হে এভরিওয়ান, চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বদ্রীনাথ যাত্রার দর্শন। এই তো কেদারনাথ থেকে ফেরার পথেই কিন্তু সকাল টাইম, যেহেতু সবারই খিদে পেয়ে গেছে, এখন আমরা সবাই টিফিন করে আবার কিন্তু বাসে উঠে গেছি। আর এখন কিন্তু অনেকটা লং টাইমের যাত্রা শুরু হয়েছে আমাদের বদ্রীনাথের উদ্দেশ্য। দেখতে পাচ্ছ গাড়ি ভরে সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড। কেদারনাথ যাত্রা সবার খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবার আমরা যাচ্ছি বদ্রীনাথ দর্শন করতে। চলো বদ্রীনাথ যেতে যেতে আমি তোমাদের সাথে একটু বদ্রীনাথের পথটা শেয়ার করি। দেখতে পাচ্ছ পাহাড়গুলি অনেক উঁচুতে। আমার মনে হচ্ছে ভারতবর্ষের সব পাহাড় উত্তরাখণ্ডে আছে। সত্যি উত্তরাখণ্ডে যে একবার যাবে, উত্তরাখণ্ডের পাহাড়গুলি যে একবার দেখবে, তার কাছে পরে যে পাহাড়গুলি দেখবে অন্যান্য জায়গার, সেগুলি একদম ছোট মনে হবে। আমি জানো তো যখন কলকাতায় ফার্স্ট টাইম গিয়েছিলাম ট্রেন দিয়ে, তো আমাদের ত্রিপুরা থেকে যাওয়ার সময় যে পাহাড়গুলি পড়ে সেগুলি দেখে ভাবতাম কত উঁচুতে পাহাড়গুলি। আর এইবার যখন বদ্রীনাথ দর্শন করে ফিরছি, যখন এই পাহাড়গুলি আবার দেখছি ট্রেন থেকে, তখন এই পাহাড়গুলিকে খুব ছোট মনে হচ্ছে। কারণ আমি যে উত্তরাখণ্ডে যে ভয়ানক ভয়ানক পাহাড় দেখেছি, এই যে তোমাদেরও কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের উপর ছোট্ট ছোট্ট বাড়ি ঘর দূর, এত ভোরে ভোরে বাড়ি ঘর দূর, ওরা যে কিভাবে হেঁটে উপরে ওঠে সেটাই শুধু গাড়ি থেকে দেখছি আর ভাবছি। ওইখানে আমার সমতল কোনো রাস্তাই চোখে পড়েনি, পুরোই পাহাড়, পুরোই চারদিক যেদিকে তাকাচ্ছি এদিকেই শুধু পাহাড়। আর দেখতে জানো তো গাড়ি থেকে খুব সুন্দর লাগছিল। মোবাইলে হয়তো তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ না, কিন্তু আমি তো বেশ দেখতে পাচ্ছি। আসলে মোবাইলে যতটুকুই দেখি না কেন, দু চোখ ভরে দেখার যে সৌন্দর্যটা, সেটা সারা জীবন আমার সত্যি আমার জীবনে স্মৃতি হয়ে থাকলো ওই জায়গাটা। চলো আমরা গাড়ি দিয়ে আস্তে আস্তে, এখন ঘড়িতে ওই 3টে সাড়ে 3টের মতো বাজে। এখানে একটা মন্দির আছে, চলো সেটাও তোমাদেরকে একবার দর্শন করিয়ে নিয়ে আসি। এই মন্দিরটা বদ্রীনাথ যাওয়ার পথেই পড়ে, আর এটাকে দর্শন করেই বদ্রীনাথ যেতে হয়। চলো যেতে যেতেই তোমাদেরকে বলছি এটা কোন মন্দির বা কেন এটাতে এসেছি, এটা দর্শন করে কেনই বদ্রীনাথ যেতে হয়। এটা হচ্ছে নরসিংহ মন্দির, পুরো হুবহু কেদারনাথের মতো দেখাচ্ছে না? এবার চলো এই মন্দিরের ছোট্ট একটা কাহিনী তোমাদের শর্টে বলে দিচ্ছি। এই নরসিংহ মন্দিরেই কিন্তু যখন 6 মাস কেদারনাথ বন্ধ থাকে, আমরা তো সবাই জানি যে কেদারনাথ 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। তো 6 মাস যখন বন্ধ থাকে, তখন এই নরসিংহ মন্দিরেই কিন্তু কেদারনাথ ঠাকুরের পুজো হয়। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করেনি, আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এই নরসিংহ মন্দিরটা বদ্রীনাথ যাওয়ার পথেই পড়ে। নরসিংহদেব কিন্তু কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ বিষ্ণু যে যেটাই বলো না কেন সবাই একই। তো নরসিংহদেবও বিষ্ণুর অবতার। চলো নরসিংহদেব দর্শন করা হয়ে গেল, এবার আমরা আবার ছুটে চলেছি বদ্রীনাথের উদ্দেশ্য। সারাদিনের একটা জার্নি বন্ধুরা, তখন এত ক্লান্ত লাগছিল, পথটা মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। দেখতে পাচ্ছ দূর থেকে পাহাড়গুলি কি সুন্দর না দেখাচ্ছে। আমার কেদারনাথ থেকে বদ্রীনাথের এই পথটা খুব কঠিন মনে হয়েছে। কেন বলো তো? এই যে দেখতে পাচ্ছ রাস্তাগুলি খুব ভয়ানক, কিন্তু যতটাই পাস হোক না কেন, যদি একটা গাড়ি এদিক ওদিক হয়েছে, এই যে কতটা নিচুতে পড়বে, গাড়ির তো খোঁজ পাওয়া যাবে না, তার সাথে একটা মানুষের খোঁজও পাওয়া যাবে না। এই দেখো বাইরেটা আমি তোমাদের একটু জাস্ট দেখাচ্ছি, আমি যে মোবাইলটা বের করে দেখাচ্ছি, আমার খুব ভয় লাগছে। একটা রাস্তাতেই কিন্তু 15-20 মিনিট ধরেই ঘুরছি, উপর থেকে নিচ পুরো দেখা যাচ্ছে। ফাইনালি 6:30 বাজে আমরা বদ্রীনাথে এসে পৌঁছেছি। আর এখানে সন্ধে হতে হতে অনেকটা লেট হয়ে যায়, 7:30 পৌনে 8টার মতো বেজে যায় সন্ধে হতে হতে। আমরা এসে আর কিন্তু কেউ লেট করিনি, কারণ আমরা আবার ঠাকুর দর্শন করতে যাব। তো তাড়াতাড়ি সবাই যার যেমন স্নানে চলে গেছে। আমি একটুখানি ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি। এই তো ঝটপট করে সিম্পলভাবে রেডি হয়ে গেছে আমরা সবাই, এখন চলে যাব মন্দিরে। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, কি করব, ঠান্ডার মধ্যে চাদরটা গাওয়া দেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু মন্দিরে ভোগ দেবো, মাথা টাথা ভিজিয়ে একদম স্নান করে নিয়েছি। আর ভালো ড্রেস আর ছিলই না, সোয়েটারটা তো কেদারনাথে পরে একদম অবস্থা খারাপ হয়েছে, সেই কারণে এই চাদরটাই নতুন কিনেছিলাম, এটা পরেই এখন মন্দিরে চলে যাচ্ছি। এই তো আগে কিন্তু একটা ভোগ নিয়ে নেব, তারপর আবার হাঁটা শুরু করবো আমরা। এই তো আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, আবার এই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে। আর এত ভিড় ছিল সন্ধেবেলায় বন্ধুরা, প্রচুর প্রচুর ভিড়। ঠাকুর দর্শন করতে অনেক কষ্ট হয়েছে বদ্রীনাথ, অনেক কষ্ট হয়েছে। কেদারনাথ থেকেও বেশি কষ্ট হয়েছে বদ্রীনাথ ঠাকুর দর্শন করতে। এই তো আমি ঠাকুর দর্শন করে বেরিয়েছি, এখন বদি আসছে ওই যে মন্দিরের ভেতরে। ঠাকুর তো দেখা যাচ্ছে না, আসনটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তারপর আমি একটু সাইড থেকে দাঁড়িয়ে করছিলাম বলে আমাকে পুলিশে বারণ করেছে যে ক্যামেরা করা যাবে না। তারপর চলো আর ভিডিও করিনি, যেহেতু বারণ করেছে।
তো বিষ্ণু মন্দিরের সাথেই কিন্তু লক্ষ্মী টেম্পল, তো যেখানে বিষ্ণু সেখানে লক্ষ্মী তো থাকবেই। তো এবার আমরা সবাই মা লক্ষ্মীর দর্শন করে আস্তে আস্তে নিচের দিকে আসছি। আর ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরে ঢোকার মানে ভেতরে যাওয়ার রাস্তাটা। প্রচুর ভিড় এখনও, কিন্তু ঘড়িতে প্রায় 8:30টার মতো বাজে, প্রচুর ভিড়। চলো নেক্সট ভিডিওতে বাকিটা শেয়ার করবো তোমাদের সাথে।